হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ান চ্যানেলে আজকে আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিও দুইটা রেসিপি হবে। তো দেখেন আমার পাশে যে দেখতেছেন এটা লাল শাক, এটাকে অনেকে চেনেন। তো লাল শাক তো আপনারা অনেকেই খান এবং মাছ এই টাকি মাছ ভর্তা তো আপনারা অনেকেই খান, কিন্তু আমার হচ্ছে বাচ্চার মায়ের হাতের রান্না আপনারা হয়তোবা এইভাবে যদি পাক করে খান তাহলে অনেক সুস্বাদু হবে। এটা আমি গর্বের সাথে বলতে পারি যে এই লাল শাক ভাজি আজকে কিভাবে করে, আর হচ্ছে যে টাকি মাছ ভর্তা এই যে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল যে টাকি মাছ, তো এটাকে অনেকে সাইতের মাছ বলে। তো আজকে এই দুইটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, আমি ভিডিও করব, অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আমাদের দেখানো পদ্ধতিতে যদি আপনারা রান্না করে খান তাহলে অবশ্যই খুবই সুস্বাদু হবে, এইটা মানে আমি গর্বের সাথে বলবো। তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে আমাদের এই সোহেল ম্যাক্স টিভি ওয়ান চ্যানেলের নতুন রান্না বান্নার ভিডিওগুলো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি সবসময় আপনাদেরকে বলি, আপনাদেরকে তথ্যমূলক কিছু দিতে চাই, সবসময় আমরা চাই যেন আপনারা আমাদের থেকে উপকৃত হন। তো এই জন্য হচ্ছে আজকে দুইটা রেসিপি করব, একটা হচ্ছে টাকি মাছ ভর্তা আর দ্বিতীয়ত হচ্ছে এই যে লাল শাক ভাজি। তো এই লাল শাক কিন্তু অনেকেই ভেজে খান, তারপরেও কিন্তু এই লাল শাক ভেজে খাওয়ার কিছু গুণাগুণ আছে, এবং লাল শাকগুলো মানে মাছ ভর্তা লাল শাক এই দুইটা ভর্তা যদি থাকে আপনার সাথে, এক প্লেট ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। চলেন কন্টিনিউ করি। এখন আমি শাকগুলো বেছে নিব। এই যে দেখেন লাল শাক, অনেক সুন্দর, একদম জ্বালা শাক। আমাদের দেখানো পদ্ধতিতে যদি এরকম করে বেছে নিয়ে আপনারা শাকগুলো ভাজেন অবশ্যই সুস্বাদু হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। অনেক সুন্দর হবে, খায় মজা পাবেন। তো আমি এখন শাকগুলো বেছে নিয়ে আপনারা দেখতে থাকেন, সঙ্গে থাকেন, কিভাবে বাছি, কিভাবে ধুই, কিভাবে রান্না করি দেখেন। আমি শাকগুলো বেছে নিচ্ছি। শাকগুলো বেছে নেওয়ার ফাঁকে একটি কথা বলি, আপনারা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমরা যখন যে ভিডিওটা ছাড়ি আপনাদের কাছে যাবে, দেখতে পাবেন। শাকগুলো কিন্তু বাছা শেষ, এখন আমি ধুয়ে নিব। বাছা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আপনারা সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। ধুয়ে নিয়ে এসে আবারও ফিরবো আপনাদের সামনে, দেখতে পাবেন। ধুয়ে নিয়ে আসি বন্ধুরা, আবারও ফিরে এলাম তোমাদের মাঝে। শাকগুলো ধুয়ে নিয়ে আমি সবকিছু রেডি করে নিয়ে এই যে চুলাই কড়াইটা বসে নিলাম। এখন আমি এই দেখো শাকগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে এই যে চিংড়ি মাছ, টাকি মাছ ভর্তা করবো, সেগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো কিন্তু কেনা মাছ না, আমাদের এখানে চড়ার মাছ, আমার ছেলে মেরে আনছে। আর এই যে পেঁয়াজ রসুন মাছের জন্য আলাদা করে কেটে নিচ্ছি, আর শাক ভাজির জন্য এই যে পেঁয়াজ মরিচ রসুন আলাদা করে কেটে নিচ্ছি। শাক ভাজির কিন্তু সবসময় রসুন আর পেঁয়াজ বেশি লাগে, রসুন পেঁয়াজ বেশি দিলে মজা বেশি হয়। চুলাই কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে, এই যে আমি এখন তেল দিয়ে নিলাম। প্রথমে আগে আমি মাছ ভর্তার পেঁয়াজ রসুন গুলো ভেজে নিব। এগুলো এখন আমি তেলে নাড়াচাড়া করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, বাদামি কালার করে। তোমরা দেখতে থাকো আমি কি করি। পেঁয়াজগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, দেখো লাল লাল করে এরকম করে ভেজে নিবে। এই পেস্টটা কিন্তু হলো আমার মাছ ভর্তার জন্য। পেস্টগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আবার তেল দিয়ে নিব, মাছ ভাজবো। সামান্য একটু লবণ দিয়ে নিব, তাহলে মাছটা লাগে ধরবে না কড়াই। এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো অনেক সুন্দর করে নেড়ে চেড়ে আমি মশমশা করে ভেজে নিব। ভেজে কিন্তু এই মাছ আমি হাতেই ভর্তা করবো। অনেকে এই টাকি মাছ পাটায় বেটে ভর্তা করে, আমি কিন্তু পাটায় বাটবো না, হাতেই ভর্তা করবো। হাতে ভর্তায় মজা বেশি। সামান্য একটু হলুদ দিয়ে নিলাম, তাহলে কালারটা সুন্দর হবে মাছ ভর্তা। বন্ধুরা দেখো, এই মাছ কিন্তু আমি এক ফোঁটাও পানি দিয়ে নেই, খালি শুধু তেল দিয়ে ভেজে নিব, মশমশা করে ভেজে নিব। আমি কেমন করে ভাজি তোমরা ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করি। এই টাকি মাছ ভর্তা কিন্তু অনেক সুন্দর হয় এবং অনেক সুস্বাদু হয়।
দেখো বন্ধুরা, আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, একবারে মরমরা হয়ে গেছে, মাছের কোনো চিনি নেই। এখন আমি এই যে ভাজা পেঁয়াজ রসুন গুলো এই জায়গাতে এক জায়গা করে দিবে, এক জায়গা করে ভেজে নিব অল্প। এই দেখো আমার মাছটা কিন্তু ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে ভাজা, দেখো মাছের কাটার কোনো চিহ্ন নেই। এখন আমি মরিচ ভেজে নিয়ে মাছটা হাতে ভর্তা করব। তোমরা ভিডিওটার সঙ্গেই থাকো, দেখতে থাকো আমি কি করি। দেখো এখন আমি অল্প একটু তেল দিয়ে দিব, দিয়ে শুকনা মরিচ ভেজে নিব। মাছ ভর্তাটা আবার শুকনা মরিচ ভাজা দিয়ে অনেক সুন্দর হয়। এই যে শুকনা মরিচ দিয়ে নিলাম। দেখো আমি মরিচটা কিন্তু ভেজে নিচ্ছি তেল দিয়ে, অনেক সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজাটা কিন্তু শেষ, এখন আমি নামিয়ে নিব। এই যে বন্ধুরা দেখো আমার মাছ ভাজিটি কিন্তু হয়ে গেছে, মরিচ ভাজছি সেটাও হয়ে গেছে। এখন আমি এই যে শাকগুলো চুলায় দিয়ে নিব, কারণ শাকগুলো একটু ভাপ দিয়ে নিব অল্প করে, না হইলে আবার শাক ভাজা নরম হবে। হালকা করে একটু ভাপ দিয়ে নিব। লাল শাকের চেহারা তো ঠিক আছে। একবারে জ্বালা শাক, একটু লবণ দিয়ে নিব, না হলে শাকটি মিলে যাবে না। সামান্য একটু হালকা লবণ দিয়ে নিলাম। আর মাছ ভর্তার পরই আমাদের লাল শাক ভাজিটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। লাল শাক ভাজি অনেক মজা হয়, অনেক সুন্দর করে ভাজবো, না দেখলে তোমরা বুঝতে পারবে না। শাকটা কিন্তু ভাজা ভাত দেওয়া হয়ে গেছে। এখন আমি এই যে দেখো তোমরা পানিটা ঝুরে নিব, ডালার মধ্যে ঢেলে দিব, তেমনি পানি ঝরে যাবে। তোমরা আমার মাছ ভর্তার ভিডিওর পাশাপাশি শাক ভাজার ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। আমি কিভাবে শাক ভাজি, এই লাল শাক ভাজে তো অনেকেই খান, কিন্তু এক এক জেলার এক এক রকম রান্না বাড়ি, না দেখলে বুঝতে পারবেন না। আমাদের গ্রামের রান্না বান্না হলেও কিন্তু অনেক পয় পরিষ্কার করে রান্না বান্না করি শহরের মানুষের মতন। কড়াইটা কিন্তু হিট হয়ে গেছে, এই যে আমি তেল দিয়ে নিলাম শাক ভাজির জন্য তেল দিয়ে নিলাম। লাল শাক ভাজি, এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিছি। তেল হিট হয়ে গেছে, এগুলো আমি সব দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ দিয়ে নিলাম রসুন সহ। এখন আমি ভেজে নিই, কিছুক্ষণ পর আবার ফিরে আসতেছি, আপনারা দেখতে থাকুন। এই যে দেখো আমার পেঁয়াজ মরিচ গুলো ভাজা শেষ, এখন আমি শাকগুলো তেলানি দিয়ে নিব। তোমরা দেখতে থাকো আমি কি করি। এরপরে আমি মাছগুলো ভর্তা করে নিব, আগে শাক ভাজার কাজ শেষ করে নিই। শাকগুলো আমি ফাইন করে নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তোমরা এরকম সুন্দর করে নাড়াচাড়া করে নিবা। কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসতেছি, শাকটা হোক, তোমাদেরকে আবার দেখাবো। এই যে এখন দিয়ে নিব সামান্য একটু লবণ কিন্তু একবার ভাত দেওয়ার সাথে দিয়ে নিচ্ছি, এখন অল্প একটু দিলাম। সুন্দর করে তোমরা নাড়াচাড়া করে লবণ আর এই যে পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, এগুলো সুন্দর করে শাকের সাথে মিশিয়ে দিবা, তাহলে সুন্দর হবে শাক ভাজাটা। স্বাদ লাগবে শাক ভাজাটা সুন্দর করে মিশিয়ে নিলে। আমি কিছুক্ষণ শাকগুলো ভেজে নেই নাড়াচাড়া করে, আপনারা দেখতে থাকো। দেখুন বন্ধুরা, আবারও ফিরে এলাম তোমাদের মাঝে। এই যে আমার শাকগুলো ভাজা শেষ, এখন আমি নামা নিব, বাটিতে বেড়ে নিব। এই যে মাছগুলো ভেজে রেখে দিছিলাম, আর এই যে মরিচ ভাজে রেখে দিছি। এখন আমি মাছগুলো ভর্তা করে নিব, আপনারা দেখতে থাকুন আমি কেমন করে মাছগুলো ভর্তা করি। দেখুন আমি কিভাবে মরিচগুলো গলে গুঁড়া করে নিলাম, অনেক সুন্দর করে গুঁড়া করে নিছি। দেখতে থাকুন কি করি আমি। তারপরে মাছগুলো ঢেলে নিয়ে রসুনগুলো সুন্দর করে গালায় নিব। এই যে মরিচ গুলো গুঁড়া হয়ে গেছে, এখন আমি এই যে মাছগুলো ঢেলে নিয়ে এর ভিতরে যে রসুন আছে রসুনগুলো সুন্দর করে চটকে নিব। রান্না মজা হবে না কেন ভাই? যেভাবে রান্না করলাম, আপনারা যদি ভিডিওটি ফুলি দেখেন, আমার রান্না দেখলে অবশ্যই খেতে চাইবেন, রাঁধুনির হাত শুদ্ধ খাইতে চাইবেন। তাহলে এটা কি টাকি মাছ ভর্তা? টাকি মাছ ভর্তা। ভর্তা কি শেষ?
আমার কিন্তু জিভায় জল এসে গেছে। যেরকম করে ভর্তা করছি, তুমি তো দূরেই থাকলে যে কোনো মানুষ দেখলে তার জিভায় জল এসে যাবে এই ভর্তা খাওয়ার জন্য। রান্না মজা হবে না মহিলা মানুষ রান্ধিলে? শাক ভাজিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমাদের শাক ভাজি এবং মাছ ভর্তাটি কিন্তু করা শেষ। আপনারা ফুল ভিডিওটি সঙ্গী থাকলেন, দেখলেন আমি কিভাবে মাছগুলো ভর্তা করলাম। একটা কাটাও কিন্তু নেই, হাতেই ভর্তা করলাম। আপনারা দেখলেন, অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য একটি লাইক করবেন, কারণ ভিডিও করতে অনেক কষ্ট হয়। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।